মোবাইল অ্যাডিকশন বা ডিভাইস অ্যাডিকশন দিনে দিনে উত্তরোত্তর বাড়ছে। এই ডিভাইস অ্যাডিকশন থেকে বাঁচার পন্থা কী? যদি কোনো একটা ব্যক্তি বা কোনো শিশুর যদি আমরা দেখছি যে সে মোবাইল ফোন দ্বারা আসক্ত হচ্ছে, তাহলে আপনি কি করবেন? আমরা ম্যাক্সিমাম টাইমে কী করি? তাকে জোর করতে তার কাছ থেকে সেই মোবাইলটাকে কেড়ে নিই। তাতে বরঞ্চ হিতে বিপরীত, বরঞ্চ দেখতে পাওয়া যায় তখন সেই ক্যান্ডিডেটের জেদ আরও বেশি পরিমাণে বাড়ছে। তাহলে করণীয় কী? শিশুকে কিছু মজার খেলার জিনিস দিন, যাতে তার ইনভলভমেন্টটা সেই দিকে হয়, মনটা সেই দিকে যায়। অপর দিকে মোবাইলের প্রতি আকর্ষণটা তার ধীরে ধীরে কম হতে থাকে। তাহলে করণীয় কী? রং নিয়ে খেলা। হ্যাঁ, খুব ছোট হলে তার হাতে বিভিন্ন ধরনের রং দিয়ে হাতের ভিতরে লাগিয়ে তাতে রঙের ছাপ পেপারেতে করতে দিন। রং পেন্সিল বা জল রং রাখুন এবং তাকে কিছু ক্রিয়েট করতে দিন। আপনি নিজেই ধরুন সেখানে ড্রয়িং করে দিলেন এবং সেই পরিসরটাকে সেটা কোনো শেপ হতে পারে বা কোনো কার্টুন ক্যারেক্টার হতে পারে, তাকে সেইখানকে কালারটা করতে দিন যাতে সে সেই জায়গাটাকে ভরাট করে। যদি সেটা সুন্দর হয় তাহলে আপনি সেটাকে বাঁধিয়ে রাখতে পারতেন, যেটা দেখে সে ক্যান্ডিডেট আরও বেশি ইন্সপায়ার্ড হবে পরবর্তী কিছু ক্রিয়েট করার জন্য। এইভাবে তাকে ইনভলভ করতে হবে। 2 নম্বর আর কি করতে পারি আমরা? ধরুন কাউন্টিং গেম, এই পুঁথি নিয়ে কিছু পুঁথি গাথা। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের দেখতে হবে অনেক সময় কিছু ছোট ছোট আমাদের খুদে বন্ধুরা আছে যারা হচ্ছে এই যে পুঁথি আছে সেইগুলোকে নিয়ে আবার মুখে পুরে দেয়। তো সুতরাং যদি এইরকম কিছু ক্রিয়েট করতে হয় তাহলে দাঁড়িয়ে থেকে সেখানে সামনে রেখেই হচ্ছে কাজটা করা। এতে আরও একটা ভালো জিনিস হবে এইটাই, সে কাউন্ট করা শিখবে। 3 নম্বর আমরা কি করতে পারি? পেপার আর্ট, যেমন হচ্ছে কালারিং কোনো পেপারস বা হচ্ছে কোনো কার্ডবোর্ড দিয়ে আমরা যদি কিছু কাটিং করি, কোনো শেপস, এইরকম কোনো একটা কাজ যদি আমরা তাদের দ্বারা করাতে পারি পাশে থেকে, তাহলে অবশ্যই আমরা ধীরে ধীরে এই সমস্ত পদ্ধতির ভিতর দিয়ে যদি আমরা আমাদের ক্যান্ডিডেটদের নিয়ে যেতে পারি, তাহলে দেখব আমরা ধীরে ধীরে বাকি যে বিষয়গুলো ক্ষতি সাধন করছে সেই জায়গা থেকে তাদের বার করে নিয়ে আসা সম্ভব সহজ পদ্ধতির দ্বারা, এবং অতি সহজে কোনো রকম জেদাজেদি বা কোনো রকমের এফেক্ট না হয়ে সাবলীলভাবে সেই বিষয়টা চোখের সামনে হতে আমরা দেখব। ধন্যবাদ।